তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমরা তোমাদের বিদ্যালয় থেকে উইংস বলে একটা সাপোর্ট ম্যাটেরিয়াল ফর ক্লাস 3 পার্ট 1 এই বইটা পেয়েছো। খুব ভালো কিছু স্কুল ছাড়া এই বইটার কাজ সাধারণত করানো হয় না, কিন্তু এই বইটা এমনিতে প্রচুর ছুটিছাটা বেড়েও যাচ্ছে। বিভিন্ন কারণে বিদ্যালয় বন্ধ থাকে, সব মিলিয়ে হয়তো মাস্টারসেরা পারেন না সমস্ত বইগুলো শেষ করতে, কিন্তু এই বইটা অসম্ভব ভালো। মানে তোমাদের এত সুন্দর গ্রামারগুলো এখানে প্র্যাকটিস হয়ে যায় যে তোমরা নিজেরাই বুঝতে পারবে না যে তোমরা আস্তে আস্তে ইংরেজি ব্যাকরণে কিন্তু বেশ সরগর হয়ে যাচ্ছ। দেখো, এটা একটু ছোট করে, মানে তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমি বড় করতে পারি, কিন্তু বড় করলে কী হবে যে আমার খাতার কাজটা তখন আর দেখতে হবে না, তার জন্য আমি একটু ছোটোতেই করছি। তোমরা বড় করে দেখে নিও, ভিডিও যখন দেখবে তখন একটু বড় করে দেখে নিও। তাহলে এখানে দেখো, অ্যাক্টিভিটি 4 পেজ নাম্বার 16, আমরা আজকে 16 পেজ নাম্বার সেখান থেকে করব। ফিল ইন দ্য চার্ট কারেক্টলি। এখানে চার্ট যেটা আছে সেটাকে পূরণ করতে বলছে। 1 ইজ ডান ফর ইউ, এবং বাকিগুলো আমি করে রেখেছি যাতে একটু তাড়াতাড়িভাবে বোঝাতে সুবিধা হয়, তাহলে অনেকগুলো পেজ করতে পারবো। নিজে পড়ো, বুদ্ধি করো এবং মানেগুলো বুঝবার চেষ্টা করো। ডোমেস্টিক অ্যানিমালস। ডোমেস্টিক অ্যানিমালস মানে গৃহপালিত পশু। বেবিজ তাদের বাচ্চাদের কি বলে, সাউন্ডস তাদের আওয়াজকে কি বলে বা ডাককে কি বলে, ফুড তাদের খাবার কি, প্রধান যে খাদ্য সেই খাদ্যকে। ডগ, পাপি, বার্ক, ব্রেড আর মিট। তাহলে ডগ তার বেবিজ হচ্ছে পাপি, সাউন্ড হচ্ছে বার্ক, আর ফুড হচ্ছে ব্রেড আর মিট। ক্যাট, কিটেন, KITTEN, মিউ, এ ক্যাট মিউজ, কিন্তু এখানে যেহেতু ক্যাট তার জন্য মিউ, এগুলো এখানে আর ভার্বের ফর্ম চেঞ্জ করছি না। মিল্ক ফিশ, শিপ, ল্যাম, বিয়ের উচ্চারণ হয় না বললেই চলে, সাইলেন্ট থাকে। ব্লিট, গ্রাস আর লিফ খাই, ঘাস এবং পাতা খাই। কাউ, বেবি কাউ হচ্ছে কাফ। মু, ভেজিটেবলস, গ্রাস, লিফ, গ্রেন, অনেকগুলো দিয়েছি, যেটা তোমার মনে থাকবে বানান ভুল না করে সেগুলো লিখবে। গোট, গোটের বাচ্চাকে কিড বলে, মানে বেবি গোটকে কিড বলে, তার আওয়াজ হচ্ছে ব্লিট। গ্রাস, লিফ আর গ্রেন, এই তিনটেই খাই। ছাগল সবই খাই, ছাগলে কিনা খাই, পাগলে কিনা বলে, কিন্তু সেগুলো লিখলে কিন্তু নাম্বার দেবে না, ঠিক আছে? তা সেই জন্যে যেগুলো আমি লিখে দিলাম সেগুলোই লিখবে। এবার ফ্রুটসও খাই, বা দেখা যাচ্ছে ভেজিটেবলস খাই। এরপরে দেখো অ্যাক্টিভিটি 5, ম্যাচ কলাম A উইথ কলাম B কারেক্টলি। কলাম A, এখানে কলাম A আছে 1 2 3 4 5, আর এখানে কলাম B আছে 1 ইজ ডান ফর ইউ। তাহলে তোমাকে 4টে করতে হবে, একটা তো করে দিয়েছে, আগে মেলাতে যাবো না। কাউ, ডঙ্কি, হেন, ক্যাট, শিপ। এদিকে আছে ক্যাচেস মাইস, গিভস মিল্ক, গিভস উল, ক্যারিজ বার্ডেন, গিভস এগ। তাহলে এবার আমি কিন্তু অনায়াসে মেলাতে পারবো। তাহলে কাউ গিভস আস মিল্ক, তাহলে এখানে গিভস মিল্ক বলেছে, ভালো, তাহলে এখান থেকে এখানে আমার দাগ দিয়ে মিলিয়েছে। ডঙ্কি কি হবে, ডঙ্কি গিভস উল হবে না, ক্যারিজ বার্ডেন হবে, গিভস এগ হবে না, আর ক্যাচেস মাইস হবে না, তাহলে ডঙ্কির সঙ্গে ক্যারিজ বার্ডেন। তাহলে এখানে কি হয় জানো তো, আমি পছন্দ করি না, মানে এরকম করে দাগ দিয়ে লেখা পছন্দ করি না, আমি বলি কি একবার লেখো। তাহলে নাম্বার 1, কাউ gives মিল্ক। দেখো তাহলে এগুলো লেখা যেমন হয়ে যাচ্ছে। এবার এটাকে বাংলাতেও লিখতে পারো, গরু আমাদের দুগ্ধ প্রদান করে। গরু আমাদের দুধ দেয়, এরকম করে না বলে, তোমরা এখন 3তে পড়ছো, একটু ভালো করে লেখো, গরু আমাদের দুগ্ধ প্রদান করে। এরপরে গেছে ডঙ্কি ক্যারিজ বার্ডেন, তাহলে 2 থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ডঙ্কি ক্যারিজ, CARRY, ক্যারি মানে বহন করা, শেষে ওয়াই থাকলে
ওয়াই উড়ে গিয়ে আইএস হয়ে যায়, তাহলে ক্যারিজ বার্ডেন, বার্ডেন মানে বোঝা। তাহলে কি হলো, গাধা মাল বয় বা মাল বহন করে। এতে কি হচ্ছে, একবার করে তোমার ট্রান্সলেশন করা হয়ে যাচ্ছে, হাতে লেখাও ভালো হবে, দ্রুত কাজগুলোও করতে পারবে। হেন, তার আমার কি হয়েছে, এখানে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, তাহলে বাদবাকি তিনটার দিকে নজর থাকবে। হেন গিভস উল, হেন ক্যাচেস মাইস, হেন গিভস এগস। তাহলে এই হেনের ক্ষেত্রে গিভস এগ এটাই হবে। 3 হেন গিভস এগ। তাহলে এখানে মুরগি আমাদের ডিম দেয়, এটা না করে এরকম করে লিখতে পারো, মুরগি ডিম পাড়ে। নাম্বার 4, তাহলে গিভস হয়ে গেল। ক্যাট গিভস উল আর ক্যাচেস মাইস, তাহলে ক্যাট ক্যাচেস মাইস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ক্যাচেস হয়েছে। মাইস, মাউস থেকে মাইস, মাইস প্লুরাল, তার জন্য মাইস হয়েছে। তাহলে বেড়াল ইঁদুর ধরে খায়। খায় ক্ষয়কার অন্তস্থ, কেন কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বেড়াল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে সিঙ্গুলার না হয় প্লুরাল হলেও কিছু যায় আসতো না, মানে থার্ড পারসন, তার জন্য ক্ষয়কার হর্ষ হয়েছে। আমরা খাই হর্ষই, সে তাহারা, সেগুলোর ক্ষেত্রে তখন ক্ষয়াকার অন্ত্যস্ত। আর সবশেষে আছে শিপ শিপ গিভস উল, এটা গিভস উল, তার মানে আমরা দেখো ভেড়া আমাদের পশম দেয়, এটা না লিখে আমরা যদি বলি আমরা ভেড়া থেকে পশম পাই, পাই পয়াকার হর্ষই, কেন কি আমরা, তার জন্য পয়াকার হর্ষই। তাহলে এই জিনিসগুলো আমি শিখব, একটা জিনিস করতে করতে আমার অনেক কিছু শেখার আছে। তাহলে এরকমভাবে আমরা এই পৃষ্ঠাটা করলাম, আমাদের 17 নম্বর পৃষ্ঠা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 18 নম্বর পৃষ্ঠা, এখানে এটা তোমাকে পড়তে বলছে, আর আমি বলবো পড়ার পর আমি আর লিখবো না আজকে, কিন্তু পড়ার ধরনটা কেমন করে পড়তে হয় আমি বাবা মাদের বলবো সবসময় ওদের পাশে থাকুন, ওদের 1 ঘন্টা মিনিমাম যখন ওরা পড়তে বসবে তখন ওদের দিকে 1 ঘন্টার সময় দিন। সে 1 ঘন্টার পর ওরা খেলুক, পড়া নিয়ে থাকুক, গল্প বই পড়ুক, কমিক্স বই পড়ুক, ছবি আঁকুক, যা করছে করুক, কিন্তু পড়ার সময়টা একটু ওদের পাশে থাকুন। বারবার রিডিং পড়তে পড়তে দেখবে তোমার অক্ষরগুলো, শব্দগুলো মানে ব্রেনের মধ্যে একদম গেঁথে যাচ্ছে। হুইচ অ্যানিম্যাল সেজ মিউ, আ ক্যাট সেজ মিউ। হুইচ অ্যানিম্যাল গিভস আস উল, দেখো হুইচ অ্যানিম্যাল, তাই গিভস হয়েছে, একজন সিঙ্গুলার নাম্বার তার জন্য গিভস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য গিভস হয়েছে। আ শিপ গিভস আস উল। হুইচ অ্যানিম্যালস, এখানে যেহেতু অ্যানিম্যালস বলেছে তার জন্য দেখো গিভ বলেছে, মানে এখানে কিন্তু গিভস হয়নি। হুইচ অ্যানিম্যালস গিভ আস মিল্ক, কাউজ অ্যান্ড গোটস গিভ আস মিল্ক। তাহলে এখানে দেখো এটা প্লুরাল, যেহেতু কাউজ গিভ আস মিল্ক বা গোটস গিভ আস মিল্ক, আর এখানে তো সবটাই পুরোটাই এমনিতেই কাউজ আর গোটস দুটোই আলাদা আলাদা করে ধরলেও প্লুরাল, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার জন্য এখানে গিভ হয়েছে। এই জিনিসগুলো খেয়াল রাখবে। হুইচ বার্ডস গিভ আস এগ, ডাকস অ্যান্ড হেন্স গিভ আস এগ। হুইচ অ্যানিম্যাল সুইমস ইন দ্য ওয়াটার, আ ডাক সুইমস ইন দ্য ওয়াটার। তাহলে এরকম করে আমি পড়বো, তাহলে আমার উত্তরগুলো জানা থাকছে। আর এখানে দেখো WH ওয়ার্ড দিয়ে তো প্রশ্ন করছে হুইচ বার্ডস গিভ আস এগ, তাহলে এই হুইচের জায়গায় খালি এখানে সাবজেক্ট বসিয়ে দিলেই হয়ে যাবে, ডাকস অ্যান্ড হেন্স গিভ আস এগ।
হুইচ অ্যানিম্যাল সুইমস ইন দ্য ওয়াটার, কোন প্রাণী জলে সাঁতার কাটে, তাহলে আ ডাক সুইমস ইন দ্য ওয়াটার। তাহলে এই ইনের ব্যবহার এটাও জানলাম, প্রিপোজিশনের ব্যবহার। তাহলে এরকম করে আমরা কিন্তু বিভিন্ন রকম কাজগুলো শিখতে পারবো। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি 6, আনসার দ্য কোশ্চেন্স, 1 ইজ ডান ফর ইউ। একটা করে দেওয়া আছে, হুইচ অ্যানিম্যাল গার্ডস আওয়ার হাউস, হুইচ অ্যানিম্যাল, তাহলে হুইচ অ্যানিম্যালের জায়গায় এই জায়গাটায় আমরা যদি প্রশ্ন করি কোন প্রাণী আমাদের বাড়ি পাহারা দেয়, তাহলে তুমি কি উত্তর দেবে, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। তাহলে এবার এটাকে ইংরেজিতে সাজাও, কুকুর, ডগ, দ্য ডগ, পাহারা দেয় মানে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে কুকুর পাহারা দেয়, দ্য ডগ গার্ডস আমাদের বাড়ি, আওয়ার হাউস। হুইচ অ্যানিম্যাল সেজ কোয়াক, কোয়াক কোয়াক করে ডাকে, এটা ডাক। তাহলে দ্য ডাক সেজ কোয়াক। হুইচ অ্যানিম্যাল ক্যাচেস মাইস, তাহলে একটু আগে আমরা উত্তর করেছি দ্য ক্যাট ক্যাচেস মাইস। হুইচ অ্যানিম্যাল ক্যারিজ ট্রাভেলার্স ইন ডেজার্ট, এটা করানো হয়নি, কোন প্রাণী ক্যারিজ বহন করে ট্রাভেলার্স যারা ঘুরে বেড়ান বা পর্যটকদের, ইন ডেজার্ট মরুভূমির মধ্যে। তাহলে দ্য ক্যামেল, সাবজেক্ট হচ্ছে দ্য ক্যামেল, CAMEL, দ্য ক্যামেল। এবার দেখো যা আছে তাই বসে যাবে, ক্যারিজ ট্রাভেলার্স ইন ডেজার্ট, CARRIES, ট্রাভেলার্স ইন ডেজার্ট। এরপর হচ্ছে হুইচ অ্যানিম্যালস পুল কার্টস, কাও হয় বুলকও হয়, বুলক, পুলস, এখানে দুটো, হুইচ অ্যানিম্যালস মানে দুটো বলতে হতো, তাহলে আচ্ছা এটাও করে নিই, বুলক পুলস কার্টস। আর যদি দুটোই বলেছে তাহলে এখানে লেখো কাউ, কাউজ করো, কাউজ অ্যান্ড বুলকস, তাহলে পুল হবে, পুল কার্টস। হুইচ অ্যানিম্যালস ক্যারি বার্ডেন, কে কে বার্ডেন বোঝা বহন করে, হুইচ অ্যানিম্যালস বলেছে তাহলে 2-3টে অ্যানিম্যালের নাম বলতে হবে, তাহলে কাউজ লেখো, কাউজ অ্যান্ড অ্যাশ লেখো, অ্যাশ। এখানে এবার ক্যারি, ক্যারি হচ্ছে অ্যাসেস, ASSES করো, অ্যাসেস, ক্যারি বার্ডেন। এরপরে দেখো অ্যাক্টিভিটি 7, পেজ নাম্বার 9-10, কি বলেছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট অল্টারনেটিভস, 1 ইজ ডান ফর ইউ। এখানে যে দুটি অল্টারনেটিভ দেওয়া আছে, বিকল্প দেওয়া আছে, সেই বিকল্পগুলিকে তোমাকে চয়ন করতে হবে। এ ডগ হ্যাজ 4 legs, দেখো 4 আছে তাই লেগস হয়েছে, এখানে প্লুরাল আর সিঙ্গুলার, এই বিষয়টাকেই মাথায় রাখতে হবে। দেয়ার আর, আমার দেখবারই দরকার নেই, আমি এখানে দেখতেই যাবো না কি দেওয়া আছে, দেয়ার আর বলেছে, আর মানেই এখানে প্লুরাল হবে, দেয়ার আর 2 cats। আই হ্যাভ 3 সংখ্যা, যেহেতু এটা প্লুরাল তার জন্য টয়েস। শি হ্যাজ অনলি 1, একটি আছে তার জন্য ডল। ঋতু হ্যাজ 5 বলেছে পেন্স। দেয়ার ইজ এ বলেছে বয় স্ট্যান্ডিং, দেয়ার ইজ এ বয়, দেয়ার ইজ এ
boy standing. You have 6 books. এবার দেখো তোমরা 3তে পড়ছো, অনেকেই হয়তো এগুলোর ট্রান্সলেশন অনায়াসেই পেরে যাবে, কিন্তু সব থেকে ভালো হয় খালি এরকম করে একটা করে শব্দ লিখে দিলাম আর আমার কাজ শেষ হয়ে গেলো, তা নয়। এ ডগ হ্যাজ 4 legs. একটি কুকুরের আছে 4টি পা, বা একটি কুকুরের হয় 4টি পা। দেয়ার আর 2 cats. এখানে 2টি বেড়াল আছে। আই হ্যাভ 3 toys. আমার 3টি খেলনা আছে। সি হ্যাজ অনলি 1 doll. তার কেবলমাত্র একটি খেলনা আছে। ঋতু হ্যাজ 5 pens. ঋতুর 5টি পেন আছে। দেখো 5টি পেন আছে অনেকেই লিখবে, কিন্তু তুমি কি ভেবেছিলে যে তুমি এটাকে দুবার ব্যবহার করতে পারো? আমার 5টি পেন আছে, তার মানে কি 10টা পেন আছে তা কিন্তু নয়। দুবার যখন আমি 5 উচ্চারণ করব তখন আমার এটা অবশ্যই একটা 5 উচ্চারণ করলেও প্লুরাল বোঝাচ্ছে, 2টি 5 উচ্চারণ করলেও প্লুরাল বোঝাচ্ছে। দেয়ার ইজ এ বয় স্ট্যান্ডিং. সেখানে একটি ছেলে দাঁড়িয়ে আছে। ইউ হ্যাভ 6 বুকস. তোমার 6টি বই আছে। আ বার্ড হ্যাজ 2 wings. A monkey has a long tail. কেন কি এ বলেছে? দেয়ার আর মেনি, আর বলে দিয়েছে, তার মানে ফ্লাওয়ার্স, FLOWERS. দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য ট্রি. গাছে অনেক ফুল ধরে আছে। এবার দেখো ওয়ার্ডরোব উইলি. দ্য ফক্স ইজ এ উইলি অ্যানিম্যাল. এইবার এইগুলোর প্রত্যেকটা যে বাক্য আছে সেই বাক্যগুলো পড়ো, বাক্যগুলোর বাংলায় ট্রান্সলেশন করো। ফলোয়ার মানে কি? অনুগামী। তোমাদের ক্লাস 3তে দ্য উইলি ফলোয়ার বলে একটা টেক্সট আছে। ওই টেক্সটটা আমার বিশেষ পছন্দ হয় না, কেন কি সবাই মিলে বেশ বুদ্ধি করে ওই নাদুস নুদুস উটটাকে খেয়ে নিল, ওটা আমার একদমই পছন্দ হয়নি। তো এই ধরনের গল্প বাচ্চাদের দিকে পড়তে দেওয়াই উচিত নয়, যেখানে এরকম হিংস্র চিন্তাভাবনা থাকে, মেরে দেওয়ার মতন ব্যাপার থাকে, সেই ধরনের গল্প বাচ্চাদের পড়তে না দেওয়াই ভালো। আমাকে অনেক বাচ্চা ছেলে মেয়ে ক্লাসের জিজ্ঞেস করে, বলে যে স্যার অত সুন্দর বন্ধুটাকে মেরে দিল, ও যে ভালো ছিল তাও ওকে মেরে দিল। এগুলো মনের মধ্যে দাগ ফেলে। যাই হোক, তাহলে তোমার এখানে যা কাজ আছে, এখানে দেখো ওয়ার্ড, তারপরে সিলেবেলিক ডিভিশন। কীভাবে আমরা ফ্লাওয়ার, এই সিলেবেল ভাগ করা কিন্তু তোমাদের সম্ভব নয়। তোমরা এই সিলেবেল ভাগ করার ব্যাপারটাকে একটু এড়িয়ে যাও, কেন কি এগুলো আমরা বেশি ফলোয়ার, এটা ফলোয়ার। হান্টিং, আমরা কি হান্টিং এরকম উচ্চারণ করি, কিন্তু হান্টিং। এবার তার যে বাক্য বলেছে দ্য টাইগার ইজ হান্টিং দ্য ডিয়ার, তার মানে বাঘটি হরিণটিকে শিকার করছে, বা বাঘটি হরিণ শিকার করিতেছে। তাহলে এরকম করে প্রত্যেকটার যদি আমরা, এখানে অনেকগুলো ওয়ার্ডরোব আছে, এই কাজটা আমি তোমাদের দিকে আর প্রত্যেকটা লাইন করে করে পড়াবো না, এটা তোমাদের কাজ। লেফট ওভার মানে অবশিষ্ট অংশ, অর্থাৎ খাওয়ার পর যেটুকু পড়ে থাকে, ব্যবহার করার পরে যেটুকু পড়ে থাকবে, কাজ করার পর যেটুকু পড়ে থাকে। আমাদের মায়েরা কি হয়, মায়েরা খেতে বসবার সময় যেটুকু লেফট ওভার থাকে সেটুকু দিয়েই নিজেরা খেয়ে নেন, মানে বাবার যেটুকু খাবার পড়ে আছে, হাঁড়িতে যেটুকু খাবার অবশিষ্ট থাকে সবাই খেয়ে, বা তুমি খাওয়ার পর যেটুকু হয়তো দেখালো খাবার পড়ে আছে সব কিছু নিয়ে মোটামুটি খেয়ে নেন। তাহলে লেফট ওভার মানে নিজের খেয়ে নেওয়ার পর বা নিজের ব্যবহারের পর যেটুকু পড়ে থাকে। কেভ মানে হচ্ছে গুহা। আ টাইগার লিভস ইন এ কেভ। অ্যাট্রাক্ট থেকে অ্যাট্রাক্টেড এসছে, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স, এগুলোকেও মাথায় রাখবে। দ্য ফ্লাওয়ার্স অ্যাট্রাক্টেড দ্য বাটারফ্লাইজ। ইনভাইট থেকে ইনভাইটেড এসছে। ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ জানানো বা নিমন্ত্রণ করা, আর তার থেকে ইনভাইটেড পাস্ট টেন্স হয়েছে। ম্যাজেস্টি মানে হচ্ছে মহাশয়, সম্মান জানিয়ে ইয়োর ম্যাজেস্টি। তাহলে এরকম করে আমরা সাধারণত খুব সম্মানীয় কোনো ব্যক্তিকে বোঝানোর জন্য ম্যাজেস্টি শব্দটি ব্যবহার করি। এখানে বাক্যটা কি দিয়েছে? উই শো রেসপেক্ট টু দ্য কিং বাই কলিং হিম ইয়োর ম্যাজেস্টি। তাহলে আমরা রাজাকে ইয়োর ম্যাজেস্টি বা মহাশয় সম্বোধন করে সম্মান জানাই। রিফিউজ থেকে রিফিউজড। শি রিফিউজ টু গো টু দ্য মার্কেট। সে
বাজারে যেতে অস্বীকার করেছে বা সে বাজার যেতে প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করা মানেও রিফিউজ করা। এবার দেখো ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে হচ্ছে সত্বর বা তাড়াতাড়ি বা দ্রুততার সঙ্গে বা সঙ্গে সঙ্গে বা সাথে সাথে, সময় নষ্ট না করে, অনেকগুলো মানে বোঝায়। দ্য পুলিশ কেম ইমিডিয়েটলি আফটার দ্য অ্যাক্সিডেন্ট। তাহলে পুলিশ দুর্ঘটনা ঘটার সাথে সাথেই, মানে আফটার দ্য অ্যাক্সিডেন্ট, কিন্তু দুর্ঘটনা ঘটেছে কিনা সেখানে উপস্থিত হয়েছে, এতটুকু সময় নষ্ট না করে। পাউন্সড মানে ঝাঁপিয়ে পড়া বা একদম হামলে পড়া, আক্রমণ করা, অনেক কিছু মানে পাউন্স বোঝায়। দ্য টাইগার পাউন্সড অন দ্য ডিয়ার। বাঘটি হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল, দাঁত নখ নিয়ে ঝাঁপিয়ে পড়া, এই বিষয়টাকে পাউন্সড বলা হয়। ব্রেভ মানে তোমরা জানো, ব্রেভ মানে সাহসী। রাজু ইজ এ ব্রেভ বয়। অ্যাফ্রেড অফ, এইটাতে একটু জিনিস শিখবার আছে। অ্যাফ্রেড থাকলে তারপরে অফ বসে। আই অ্যাম নট অ্যাফ্রেড অফ স্নেকস, তাহলে আমি সাপকে দেখে ভয় পাই না। অ্যাফ্রেড মানে ভয় পাওয়া। স্মার্ট মানে হচ্ছে চালাক বা চতুর, বা যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে, এই ধরনের বিষয়টাকে স্মার্ট বলা হয়। সি ইজ এ স্মার্ট গার্ল, সে হয় একজন চালাক চতুর মেয়ে। চালাক চতুর মেয়ে মানে কি, এটাকে আমরা এরকম করে বলতে পারি, চোখ কান নাক মুখ খোলা। চোখ কান নাক মুখ খোলা মানে কি, তার চোখ খোলা আছে মানে সদা সতর্ক আছে। কান খোলা মানে কি, কান দিয়ে সে ভালোই শুনতে পাচ্ছে, এদিক থেকে ওদিক থেকে গাড়ি ঘোড়া আসছে, কে কি বলছে, লোকজন কি বলছে, কোথায় কি আওয়াজ হচ্ছে, সব দিকেই তার কান আছে। নাক মানে দুর্গন্ধ বা গন্ধ সুগন্ধ যাই হোক, সে নাকের কাজ করতে পারে। আর মুখও খোলা, তার মানে একদম যে তাকে কেউ চড়িয়ে খেয়ে নেবে বা একদম মুখ চোরা, তা কিন্তু মোটেই নয়, তার মুখও চলে। তাহলে এইরকম মানে চোখ কান নাক মুখ খোলা মানে হচ্ছে চালাক চতুর, অর্থাৎ তার পঞ্চ ইন্দ্রিয় খোলা আছে, তার মানে সে সমস্ত দিকে সজাগ আছে। তা যে সজাগ থাকবে সেই তো চালাক চতুর, তাই না? তাহলে স্মার্ট মানে কিন্তু আমরা একটা খুব ভালো জিনিস জানলাম, চোখ কান নাক মুখ খোলা বা চোখ কান খোলা বা নাক মুখ খোলা, চালাক চতুর। প মানে হচ্ছে থাবা, নখরযুক্ত যে বাঘের যে বাঘ বা বেড়াল তার যে পাঞ্জা, ওই পাঞ্জাকে থাবা বলা হয়। আ ক্যাট হ্যাজ 4 paws, তার মানে একটি বিড়ালের 4টি থাবা আছে। উলি, উল থেকে উলি, WOOL, উল। এবার দেখো এলের আগে যেহেতু ও আছে তার জন্য এল দুবার হয়ে গেছে, উলি। উলি মানে হচ্ছে পশমপূর্ণ বা পশমাবৃত বা পশম দ্বারা ঢাকা। আই হ্যাভ এ উলি ব্ল্যাঙ্কেট, তার মানে আমার ব্ল্যাঙ্কেটটা উল দিয়ে পরিপূর্ণ। জেন্টেল মানে হচ্ছে মৃদুমন্দ। এখানে দেখো ভদ্র বা শান্ত আছে, কিন্তু জেন্টেল মানে মৃদুমন্দও হতে পারে, মৃদুমন্দ। বাইরে এখন মৃদুমন্দ বাতাস বইছে। বসন্তকালে ও শরৎকালে মৃদুমন্দ বাতাস বয়। মৃদুমন্দ বাতাসে তার চুলগুলি উঠছে। তাহলে এরকম করে জেন্টেল মানে ভদ্র শান্ত, আরে মৃদুমন্দ মানেই তো শান্ত ভদ্র হবে। একজন ভদ্রলোক কেমন ভাষায় কথা বলবে, সে শান্ত ভাষায় কথা বলবে, সে শান্ত স্বরে কথা বলবে। তাহলে জেন্টেল এটার আর একটা ইংরেজি হয় কাম, CALM, কাম। কাম মানে শান্ত। কোয়েট মানেও শান্ত। কোয়েট ফ্লোজ দ্য ডন, প্রশান্ত দন, মিখাইল শোলখোভের লেখা একটা অত্যন্ত ভালো বই, নোবেল পুরস্কার পেয়েছিল বইটা। তো ওখানেও কোয়েট, কোয়েট মানে হচ্ছে শান্ত বা প্রশান্ত, অসম্ভব শান্ত, স্থির প্রজ্ঞাযুক্ত, এই বিষয়টাকে কোয়েট বলা হয়। এরপর হচ্ছে ব্যাক, ব্যাক মানে পেছন হয়। আবার ব্যাক মানে ব্যাক করা, কোনো কাউকে ব্যাক করা মানে পৃষ্ঠপোষকতা করা বা তাকে ঠেস দিয়ে সাপোর্ট দেওয়া বা সাহায্য করা, তাকেও ব্যাক বল, মানে সেক্ষেত্রেও আমরা ব্যাক শব্দের ব্যবহার পাবো। আই ক্যারি মাই ব্যাগ অন মাই ব্যাক, তার মানে এখানে ব্যাক মানে পেছন বলতে কোন পেছন, পেছন বলতে এখানে কিন্তু পিঠ বোঝাচ্ছে। তাহলে আই ক্যারি মাই ব্যাগ অন মাই ব্যাক, ব্যাকপ্যাক বলে, পিঠে আমরা যে ব্যাগ বই তাকে আমাদের ব্যাকপ্যাক বলা হয়। তাহলে
আজকে অনেকক্ষণ হয়ে গেল, 20-25 মিনিট। তাহলে 21 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমাদের কিন্তু কাজ হয়ে গেল। এর পরের দিন আমরা অ্যাক্টিভিটি 7 থেকে মানে 22 পেজ নাম্বার 22 সেখান থেকে আমরা বাকিটা করব। তাহলে আজকে এটুকুই।